বেশি পাবো বলেই আচ্ছা, এটা হচ্ছে আমাদের নিউ ডিজায়ার ZXi মডেলের মিউজিক সিস্টেম, যেটা আমাদের ক্ল্যারিয়নের আসে। এটা সেম মিউজিক সিস্টেম আমাদের ব্রেজা গাড়িতেও আসে, আর অথবা আপনার এই নিউ ডিজায়ার এখন সুইফটে আসছে। এই সিস্টেমটা খুবই সুন্দর, খুবই ফ্ললেস কন্ডিশনে থাকে, বা এর টাচ বা আপনার এর সফটওয়্যার আপডেট খুব তাড়াতাড়ি আসে, বা খুব ভালো আপনার সব জায়গায় আমাদের সার্ভিস সেন্টারে এটা আপডেট হয়ে যায়। খুবই সুন্দর, এটাতে আপনি টাচ ফিলটা পাবেন। সার্ভিস সেন্টারে এটা আপডেট করা হয়, আপডেট বছরে একবার করে আসে, বা খুব কম হয় যে দুবার আসে। এখন যেই নতুন গাড়িতে আসছে এটা আমাদের আপডেটেড মডেল আসছে। আচ্ছা, এর মধ্যে এখানে আমাদের স্ক্রিনে আমরা কি কি করতে পারি প্রথম থেকে আমরা জানছি। এটা প্রথম অন অফ করার, এটা দিয়ে অফ করলাম, স্ক্রিন অফ। এক সিঙ্গেল প্রেসে সিস্টেমটা আমাদের মিউজিক সিস্টেমটা অন হচ্ছে। এখান দিক দিয়ে কী করছি, আমাদের মেন এখানে আমরা যদি এফএম শুনতে চাই, এফএমটাকে একবার প্রেস করব। এখান দিক দিয়ে আমরা ভলিউমটা বাড়াবো। 4টে স্পিকারের আওয়াজ খুবই সুন্দর, মোটামুটি মোর দ্যান এনাফ। এর থেকে বেশি শোনাটা রিয়েলি ডিফিকাল্ট হবে, যেটা আমরা বাইরের যে আমাদের গাড়ির আওয়াজটা আমরা শুনতে পাবো না। ঠিক আছে। আচ্ছা, মিউজিক সিস্টেমে এটা হলো আপনাদের এফএমটা হচ্ছে এটা আপনি মিউটের সুইচ। আচ্ছা, আমাদের এটা মিউট করলাম এফএম। এখন দেখুন, এখন এফএমে এখন দেওয়া হয়, কিন্তু এখন লোক এফএম খুব কম ইউজ করে। এফএমের থেকে এখন লোক নিজেদের গান চালানোটা বেশি পছন্দ করে। সেটা আমরা কী করে করব, এখানে আমাদের হোম বাটনে যে সুইচটা আছে, হোম বাটনটা ওটা আমরা অন করলাম। এখানে আমরা হোম বাটনে আমরা স্ক্রিনে আসলাম। স্ক্রিনে এসে আমাদের আরও অনেক রকম ফিচার্স আছে। আগে আমরা ব্লুটুথটা কানেক্ট করাটা শিখে নিই। ব্লুটুথ কানেক্ট কী করে করব, আমাদের এখানে পেয়ার ডিভাইসটাকে একবার করতে হবে। পেয়ার ডিভাইস করলাম, এখানে প্লাস করে আমাদের মোবাইলে ব্লুটুথটা যখন আমরা এখানে অন করব, এখানে আমাদের ডিভাইসটা শো করবে। যখন এখন ওপো F17টা দেখাচ্ছে, যখনই আমরা ওটা পেয়ার করব, প্লাস করব। হ্যাঁ, নিশ্চয়ই খুলুন। আপনারটা মনে কানেক্ট আছে, বরুণ F34 ব্লুটুথটা অন করে দিই। ভেবে নিন এই যে স্ক্রিনটাতে এনার স্ক্রিনটা কানেক্ট আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই স্ক্রিনে এই ওনার ফোনটা কানেক্ট আছে। আচ্ছা, তো এর মধ্যে আমরা কি করে এবার, হ্যাঁ, এনার ফোনে যখনই আপনি আসবেন একবার কানেক্ট করে নেবেন। এরপরে আমাকে আর ইন্ডিভিজুয়ালি কানেক্ট করতে হবে না। করতে হবে এটা কি, জাস্ট আমি গাড়ির আসার আগে ব্লুটুথটা অন করব, ও নিজে থেকেই কানেক্টেড হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে আমাদের ওয়্যারলেস কারপ্লে আর আপনার অ্যান্ড্রয়েড অটো দুটোই সাপোর্ট করে, যেটা খুবই ইউজফুল আজকালকার দিনে, যে এখন আর মোবাইল হোল্ডার লাগিয়ে কেউ ওই গাড়ি চালায় না। ঠিক আছে, তো সেটা অনেক হ্যান্ডি হয়, আর সব সিস্টেমই এখন আপডেট হচ্ছে। তো এর মধ্যে ভেবেন না আমি শুধু জাস্ট ব্লুটুথটা কাজ না করি, অ্যাপল অ্যান্ড্রয়েড অটোটা ইউজ করছি। অ্যান্ড্রয়েড অটোটাকে যখন অন করব, ফোন লিঙ্কেজ উইল বি টার্নড অন টু ইউজ প্রজেকশন অফ দ্য ফিচার্স। ওকে, এটা কি হবে, আমাদের যখন আপনার ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটোটা কানেক্ট হবে, যেটা থেকে আমি হোয়াটসঅ্যাপের এভরিথিং উইল বি অন মাই স্ক্রিন। আচ্ছা, এখানে অ্যান্ড্রয়েড অটো কানেক্ট হয়েছে, এটাকে যখনই একবার আমরা প্রেস করা হবে, স্ক্রিনটা আমার এখানে এসে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড অটো স্ক্রিন। তো অ্যান্ড্রয়েড অটো স্ক্রিনে আমরা কী কী দেখতে পাচ্ছি, প্রথম থেকে শুরু করি। এটা হচ্ছে অ্যান্ড্রয়েড অটোর হোম বাটন করলাম। এটা হচ্ছে ফোনের যে ওয়ালপেপারটা আসছে সেটাই এসে আছে। আচ্ছা, এর মধ্যে আমাদের ক্যালেন্ডার আসছে, স্মার্ট প্লে স্টুডিও অ্যাপটা ঠিক আছে, বাট ওটাও হ্যান্ডি। বা আমাদের ম্যাপস আসছে, মেসেজেস আসছে, মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে আমি যা যা ইউজ করছি, ইচ অ্যান্ড এভরিথিং আমার মোবাইল থেকে এই স্ক্রিনের মধ্যে এসে আছে। বা ফোন কল লগ সেটিংস হোয়াটসঅ্যাপ ইচ অ্যান্ড এভরিথিং আমার এর মধ্যে স্ক্রিনে এসে আছে। আচ্ছা, স্ক্রিন থেকে এবার হোম বাটনটা টিপলাম। ভেবে নিন আমার এই গানটা, ভেবে নিন ম্যাপটাই বেসিক্যালি ইউজ করার মতো, যেটা এখানে আমি একবার প্রেস করে, ভেবে নিন আমার বাড়ি হচ্ছে হোম, এই যে প্রেস করব, স্টার্ট করলাম, এখানে আমার পুরোপুরি সুন্দর করে স্ক্রিনটা এসে যাচ্ছে। প্লাস আপনার আওয়াজ তো করবেই, আপনার যেখানে ডাইরেকশন বলবার ও বলে দেবে, কোনো অসুবিধা নেই এর মধ্যে। এখান থেকে ভেবে নিন আমার এবার টাইপ করবো, আমার মোবাইল বার করার ইচ্ছা নেই। ঠিক আছে, সার্চ বারে গিয়ে আমি যাব, এখানে ভেবে নিন আমি সার্চ করব, আমি যাচ্ছি হচ্ছে আপনাদের এয়ারপোর্টে। এখানে এয়ারপোর্ট লিখলাম, আমাদের মোবাইলের নেটটা নিয়ে ও চলে আসছে। এখানে যখনই স্টার্ট করব এয়ারপোর্ট, ও খুব সুন্দর করে আমাকে এয়ারপোর্টটা দেখে দিচ্ছে, যেটা আমাদের এখান থেকে
6.5 কিলোমিটার দূর। এটা কি গুগল ম্যাপস? এটা গুগল ম্যাপস আমাদের মোবাইলের নেট, মোবাইলের লোকেশন অ্যাক্টিভ করে ও স্ক্রিনে ডিসপ্লে করছে, যেটা আমাদের মোবাইলের বার করতে গুগল ম্যাপস থেকে ইচ অ্যান্ড এভরিথিং ও মোবাইল থেকে ইউজ করছে। এই হলো আমাদের স্ক্রিনে আমাদের অ্যান্ড্রয়েড অটো স্ক্রিন। অ্যান্ড্রয়েড অটোর মধ্যে আর সেরকম আর কিছু নেই, বেসিক্যালি ম্যাপস, হোয়াটসঅ্যাপ এগুলো ইউজ করার। আচ্ছা, যেটা জিনিসটা হচ্ছে এটা কি ভেবে নিন, যেটা স্ক্রিনটা হচ্ছে এটা কি ভেবে নিন, যখন আমার অ্যান্ড্রয়েড অটোটা কানেক্ট আছে, ভেবে নিন আমার কারো মেসেজ আসলো, ঠিক আছে, গাড়িতে আমি একা আছি, প্রাইভেট টাইম আছে আমার, আমি কারোর সঙ্গে যদি ভেবে চ্যাটিং করতে চাই, ভেবে নিন যখন আমি উনি মেসেজটা আসলো, ওখানে একটা ট্যাপ আর রিড লাউড একটা সিস্টেম আছে, যেখানে ভেবে নিন ও লিখছে ভাই কী করছিস, আমি ওখানে লিখলাম ভাই কী করছিস, আমি শুনলাম। আমার এখানে ভেবে টাইপ করার ক্ষমতা নেই, যে আমি গাড়ি চালাচ্ছি আমি টাইপ করার তো সমস্যা, তো কী করবো, ওখানে একটা মেসেজ আছে, ও নিজে থেকে রাইট করে লিখে পাঠিয়ে দেবে, যেন আমি যা লিখছি আমি এখন গাড়ি চালাচ্ছি, ও ওটা টাইপ করে আমাকে, আমার বন্ধুকে ওটা পাঠিয়ে দেবে। এটা খুবই ইউজফুল ফিচার্স আমাদের আজকালকার দিনের জন্য। এখন সবাই দাঁড়িয়ে থেকে গাড়ি হোয়াটসঅ্যাপ করাটা সম্ভব না, এটা খুবই ভালো জিনিস মারুতি আমাদের জন্য এনেছে। আচ্ছা, এই হলো সিস্টেম অ্যান্ড্রয়েড অটোটা বন্ধ করলাম। আচ্ছা, সবাই ভাববেন যে এখানে এটা কি, এটা স্ক্রিনের চার্জার, এটা ভুল, এটা আমাদের মোবাইলে যা চার্জ আছে সেটাই আমাদের চার্জটা দেখাচ্ছে। এখানে আমাদের মোবাইলে নেটওয়ার্ক দেখাচ্ছে, ওয়াইফাইটা আমাদের মোবাইল থেকে নিচ্ছে, ব্লুটুথটা আমাদের অ্যাক্টিভ আছে, মিউট করা আছে, ঠিক আছে। আচ্ছা, এর ওপরে নিচে ফেভারিট, ভেবে নিন আমি আমাদের ফেভারিট কিছু ফটোজ বা কিছু ইমেজ বা আমার কাউকে কারোর ফোন নাম্বার পছন্দ, সেটা আমি স্ক্রিনে সেভ করে রাখতে পারবো। এটা করাও যায়, নাও করা, যেটা ইন্ডিভিজুয়াল পার্সোনাল যার দরকার লাগে সেটা করতেই পারে, নাও করতে পারে, কোনো অসুবিধা কিছু নেই, মারুতি ফিচার্স দিয়ে দিয়েছে নাও। আচ্ছা, পেয়ার ডিভাইসটা দেখালাম, অ্যান্ড্রয়েড অটো দেখালাম, সেটিংসটা লাস্টে দেখাচ্ছি। এর ওপরে যে টগল বারটা আছে, টগল বার থেকে কুইক অ্যাক্সেস হবে, যেখানে ওয়াইফাই, নাইট মোডে, আমরা নাইট মোড চাই কি, নাইট মোড অন চাই কি, অফ চাই, ডে চাই বা নাইট চাই, এটা আমাদের স্ক্রিনটা দেখুন পাল্টাচ্ছে, ডে করলে ও হালকা হয়ে যাচ্ছে, হ্যাঁ ওইটা হচ্ছে এডিট হোম স্ক্রিন হচ্ছে 24 ঘন্টা ফরম্যাটে চাই, বা আমার টাইমটা ইকুয়াল 142 চাই, সেটা আমাদের স্ক্রিনে এসে যাচ্ছে। আচ্ছা, এরপরে এই সিস্টেমটা ওই সেটিংস থেকেও আসে, ওই সেটিংস থেকেই দেখানো ভালো হলে সবাই আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, এখানে গেলাম, সেটিংসে গিয়ে অনেক রকম ফিচার্স আছে, যেটা কি করছে ভেবে নিন, ডিসপ্লে এখানে আমি গেলাম, মোডের ডে মোড আছে, নাইট মোড আছে, অটো আছে। আমার মনে হয় অটোটা করে রাখলেই ভালো, যেটা আমাদের রাত্রিবেলা চোখের পক্ষে ভালো হবে। আচ্ছা, বা ডেও করলে হয়, নাইটও করলে হয়, সেটাও নিজের ব্যাপার, কোনো অসুবিধা কিছু নেই। কন্ট্রাস্ট কীরকম চাই সেটা ব্যাপার না। আচ্ছা, ওয়ালপেপার মোড, ভেবে নিন আমার ওয়ালপেপার কাউকে একটা ছবি চাই, ভেবে নিন এই ছবিটা আমি সিলেক্ট করে রেখে দিলাম, সেট। তাহলে কি হবে, যখন আমি ভেবে নিন এটাকে আমি একা গাড়ি চালাচ্ছি, আমার এমনি মুড আছে, হালকা করে এটা রাখলে সুন্দর একটা ওয়ালপেপার ডেট অ্যান্ড টাইম দেখাবে, যেটা খুব দেখতে সুন্দর লাগবে। যখন ভেবে নিন আপনি একটা গাড়ি করে, ডিজায়ার গাড়ি করে যাচ্ছেন, একটা সুন্দর ক্লাসিনেসটা আমার এই স্ক্রিনটাতে দেবে। আচ্ছা, সেটিংসে গেলাম, ওয়ালপেপারটা দেখালাম, ডিসপ্লে এইগুলোর মধ্যে ডিসপ্লে সেটিংস দেখানো কমপ্লিট। ডেট অ্যান্ড টাইমে আপনার সিঙ্ক উইথ দ্য জিপিএস, টাইম জোন, 20 ডে লাইট সেভিংস, এটা সেরকম কিছু নেই এর মধ্যে এখানে। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ নিশ্চয়ই হিন্দি ইংলিশ খুবই ভালো করেছে, যে হিন্দি ইংলিশ দিয়েছে, অনেক স্ক্রিনে হিন্দি দেয় না, এটা মারুতি সত্যিই ভালো জিনিস যে হিন্দিটাও আমাদের স্ক্রিনে দেওয়া আছে, সেটা সবার জন্য, পুরো ইন্ডিয়ার জন্যই ভালো, যে অনেকজন ইংলিশের থেকে হিন্দিটা বেশি প্রেফারেন্স করে, যেটা স্ক্রিনের মধ্যে ইনবিল্ড দেওয়া আছে। আচ্ছা, ভেবে নিন লক কিপ্যাড ওয়াইল ড্রাইভিং, এখানে লক কিপ্যাড কী করছে, ভেবে নিন গাড়ি চালাতে ভেবে নিন গাড়িটা যখন দাঁড়িয়ে আছে আমি টাইপ করতে পারছি, বাট গাড়িটা দাঁড়িয়ে না চলন্ত অবস্থায় ওটা কিপ্যাড ও লক করে দেবে, বাট করাটা উচিত। ফোনটা ধরে নিন, কানে বললেন তাহলে ধরুন না, ধরবেন এখানে। আচ্ছা, তাহলে একটা একটু ইন্টারাপ্ট হয়ে গেলাম, সরি ফর দ্যাট। আচ্ছা, স্ক্রিনের মধ্যে যেটা দেখানো হচ্ছিল সেটিংসে আচ্ছা, স্ক্রল থ্রু স্টিয়ারিং হুইলস কন্ট্রোল, স্ক্রল থ্রুটা এটা খুবই সুন্দর ফিচার্স, যেটা ভেবে নিন গাড়ি আমি এফএমটা চেঞ্জ করতে চাইছি, ওটা অন করাই থাকে, এটা মারুতি সাইড থেকে করানো থাকে। আচ্ছা, অ্যাটেন্টেন্ট মিউট ভলিউম ডিউরিং রিভার্স, এটা খুবই উচিত, যেটা ভেবে নিন আমরা গাড়িতে খুব লাউড মিউজিক শুনছি, এখনকার ইয়াং জেনারেশনরা খুবই লাউড মিউজিক সবাই শোনে, যেটা কী করেছে মারুতি একটা ভালো জিনিস, যখন আমরা রিভার্স করি পেছনে
অনেক লোক, গাড়ি, কুকুর, অ্যানিমালস থাকতেই পারে। এটা কি করছে, যখনই আমরা লাউড মিউজিক শুনবো আর যখনই আমরা রিভার্স করব, ও আস্তে করে ভলিউমটাকে ডিম করে দেবে, যেটাতে আমাদের ফোকাসটা পেছনে আমরা দেখতে পারবো। আচ্ছা, এটা হলো আমাদের অ্যাটেন্টিভ ভলিউম ডিউরিং রিভার্স। আচ্ছা, সিকিউরিটিতে যখন আমরা যাচ্ছি, এখান দিয়ে আমরা স্ক্রিনটাকে প্রোটেক্ট করতেও পারি। এটা খুবই প্রাইভেট ব্যাপার, যদি করতে চাই করাতেও পারে, নাও করতে পারে, কোনো অসুবিধা কিছু নেই, দিয়েছে এটাই অনেক। আচ্ছা, ওয়েলকাম মেসেজ, এখানে ওয়েলকাম মেসেজ, এখানে গাড়ি অন করলে গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং ও নিজের মতো বলতে থাকে। ওয়েলকাম, যদি আমার নাম টাইপ করতে চাই ও টাইপ করতে পারবে। খুবই সুন্দর যেটা ফিচার, যে গাড়ির মধ্যে আপনি সকালবেলা এসে বসলাম, গুড মর্নিং বা গুড আফটারনুনও বলছে, খুবই ভালো লাগে। আচ্ছা, এর মধ্যে এবার এডিট হোম স্ক্রিনটাকে এডিট করতে পারি। এখান থেকে আমি এটাকে সরিয়ে এদিকে, এটা ওর থেকে সরিয়ে ওদিকে, এটা সেরকম কিছু নেই। আচ্ছা, কুইক গাইডে কী হচ্ছে, এখানের মধ্যে আমরা জেনারেল, ওয়্যারলেস কানেকশন, ফোন লিঙ্কেজ, পার্সোনালাইজেশন, সেফটি অ্যালার্ট, গাড়ির মধ্যে আমার কী রিয়ার ভিউ ক্যামেরা আছে, খুব ক্লিয়ার। এটা জাস্ট ম্যানুয়াল বইটা এখন উঠে যাচ্ছে বলে একটা এমনি দিয়ে রেখেছে, যেটা আপনি খুব ইজিলি পড়তে পারেন বা একটু গাড়িতে মধ্যে বসে দেখতে পারেন। এটা এখন ম্যানুয়াল বই পুরোপুরি উঠে গেছে, এখন এস অ্যাসিস্ট অ্যাপ দিয়ে পুরো স্ক্রিনটা আমাদের চলছে। আচ্ছা, এরপরে এটা সিস্টেম সেটিংস হলো। এটা হচ্ছে এবার গানের সেটিংসে কী হচ্ছে, যখন আমাদের গান চলছে, এখানে আমাদের ট্রেবল, বেস, মিড এটা সেটিং করতে পারি। এটা কোম্পানি সাইড দিয়ে রিসেট করা থাকে, সেটাই ইউজ করা উচিত, আমাদের নিজস্ব বাড়িয়ে কোনো লাভ নেই। আচ্ছা, এটা খুব ভালো সেটিংস, যেটা আমাদের ভেবে নিন, এই যে গানটা কোথাও বাজছে, আমার ভেবে নিন প্যাসেঞ্জার পেছনে যে বসে আছে সেই শুনতে চায়, নে ভাই পেছনে এটা আপনি করে দিলে আমার শুধু পেছনে বাঁ দিকের পেছনে স্পিকারটা বাজছে, যেটাতে কী হচ্ছে, আমি খুব রিল্যাক্সিং একটা গাড়ি চালাতে পারি। ঠিক আছে, স্ক্রিনটা হলো এটা, যেটাতে ভেবে নিন 4টে স্পিকার আমি একসাথে, ভেবে নিন আমি সামনে একটা বাঁ দিকেরটা শুধু চালাবো, বা আমি শুধু শুনবো, পেছনে কেউ শুনতে চাইছে না, তাহলে ও 4টে স্পিকার বাজছে না, 3টে স্পিকার অফ হয়ে গেছে, একটা স্পিকারে আমার স্ক্রিনটা চলছে। আচ্ছা, যদি তিনটেই চালাতে চাই? 3টে একসাথে চলবে না, চলবে একটাই চলবে, এটা ওয়ান টাইম। রিসেট করানো হলো, অফ করছি। আচ্ছা, এটা খুবই ভালো ফিচার, যেটা খুবই ইউজফুল যখন সবাই মিলে যাচ্ছি। আচ্ছা, ইকুয়ালাইজার প্রিসেটসে আপনি ওটা ফ্ল্যাট, রক বা ফ্ল্যাটটাই রাখা উচিত, এটা আপনি যেরকম যেটা যে পছন্দ করে সেটা সে রাখতে পারে। আচ্ছা, ভলিউমটা বাড়িয়ে রাখাই যায়, কোনো ব্যাপার নেই, এটা সেরকম কিছু নেই, ঘাটাঘাটি না করাটাই ভালো। আচ্ছা, স্পিড ডিপেন্ডেন্ট কন্ট্রোলটা এখানে লো করে রাখাটা উচিত, বা লোটা রাখলে কি 80-র উপরে গেলে ও টুকটুক করে বাজবে, মানে একটা স্পিড লিমিট অ্যালার্ট করে। আচ্ছা, খুবই সুন্দর এটা ফিচার্স একটা। আচ্ছা, সিস্টেম বিপ আওয়াজ করবে, AM অ্যাক্টিভ, DRM অ্যাক্টিভ, এগুলো অ্যাক্টিভ থাকা, এগুলোতে না ঘাটানোটাই ভালো। ডিআরএমটা কি? ডিআরএমটা হচ্ছে আপনার এখানে যে আপনার যে রেডিওটা যেটা চলছে, ওটাকে ইন্টারাপ্ট করতে চান কি করতে চান না, এটা না করাটাই উচিত। ঠিক আছে, এই হলো মিউজিক সিস্টেমের পুরো ইচ অ্যান্ড এভরিথিং কমপ্লিট। আচ্ছা, সেটিংসের আপনার মিউজিক সিস্টেমের এখানে কানেক্টিভিটি লিস্ট দেখাচ্ছে, যেটাতে কী হচ্ছে, পেয়ার ডিভাইস লিস্ট, এখানে কে কানেক্ট আছে, কে কানেক্ট নেই, ফোন মেসেজ, ফোন কন্ট্যাক্ট, ইমেজ, এটা সিস্টেমটার বলছে। ওয়াইফাই সেটিংসের পাসওয়ার্ডটা করা যাবে, এডিট করা যাবে, এটা কিছু না করাটাই উচিত, এমন কোনো অসুবিধা কিছু নেই। আচ্ছা, ভয়েস অ্যাসিস্ট্যান্ট হাই সুজুকি, এখানে যখন হাই সুজুকি বলবো নিজে থেকে অন হয়ে যাবে। আচ্ছা, আর এটা হচ্ছে লাস্ট গাড়ির হেলথ অ্যালার্ট নোটিফিকেশান, অ্যালার্টস যদি কিছু থাকে, ইভেন ডোর ওপেন ও হেলথ অ্যালার্টটা দেখাবে, আইসি রোড আছে কিনা, টায়ারের প্রেশার দেখাবে, ওটা দেখাবো, এটা লো ফুয়েল যদি ওয়ার্নিং থাকে, এইচ অ্যান্ড এভরিথিং আমার স্ক্রিনে আসবে। আচ্ছা, এবার এই ডিজার ZXi-তে আমাদের TPMS আসছে। ঠিক আছে, TPMS-টা আমরা কী করে তাহলে দেখবো? আচ্ছা, TPMS-টা দেখতে হবে, এটা কী করে, এটাকে একবার এখানে প্রেস করতে হবে, এখান দিয়ে আমরা অ্যাভারেজ স্পিড, ফিউল ইকোনমি, ওয়্যারলেস চার্জার, TPMS-টা এখানে দেখাচ্ছে যে আমাদের সামনের চাকাটাতে 33 হাওয়া আছে, ডান দিকেটা 29 আছে, আর রিয়ারটাতে 28 আছে, আর বাঁ দিকের পেছনের চাকাটা দেখাচ্ছে না, জানি না কেন, বাট ওটা চললে নিশ্চয়ই দেখাবে। এটা খুবই ইউজফুল ফিচার্স, বাট এখন সব গাড়িতে দিচ্ছে না, এটা খুবই কস্টলি, তো এখন নতুন ডিজাইনে দেওয়া হয়েছে, আশা করি নিশ্চয়ই এবার পরের গাড়িগুলোতেও দেওয়া হবে। এই হলো আমাদের সিস্টেমটার পুরোটা একটা ডেমো, ব্যাস, থ্যাংক ইউ। এই তিনটে কি? এই তিনটে হচ্ছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট, হাই সুজুকি,
এটা মিউজিকের সুইচ, যেটাতে FM AM অ্যান্ড্রয়েড অটো কানেক্ট করার।